নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের দিনটা আমার জীবনের জন্য সত্যিই খুব বিশেষ, খুব আবেগের। নতুন বছরের শুরুতে এমন একটা মুহূর্ত আসবে আমি সত্যিই ভাবিনি। সুরেনচন্দ্র মডার্ন স্কুলে সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে নৃত্য বিচারক হিসেবে আমন্ত্রণ পাওয়া এবং সেই অনুষ্ঠানে স্মারক সম্মান প্রাপ্তি নিঃসন্দেহে আমার জীবনের এক গর্বের অধ্যায়। সুকান্ত মানে শুধু কবিতা নয়, সুকান্ত মানে প্রতিবাদ, মানবতা, স্বপ্ন ও অদম্য চেতনা। তার জন্মশতবর্ষের মতো একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান উপলক্ষে শিল্পের মাধ্যমে মূল্যায়নের দায়িত্ব যে আমি পেয়েছি তা আমাকে গভীরভাবে আপ্লুত ও দায়বদ্ধ করেছে। মৃত্যু বেড়েছে এখানে, কোথাও নেই মারি ও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙার ও কারবার। এখানে পার্টিসিপেট করলেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। ভীষণ সুন্দর উপস্থাপন আমরা দেখলাম, সমৃদ্ধ হলাম। নন্দিনী, প্রথমে নন্দিনীকে দিয়ে শুরু করি। নন্দিনী, তোমার পারফরমেন্স খুবই ভালো হয়েছে, পরবর্তী স্তরের জন্য শুভেচ্ছা। খুব সুন্দর পারফর্ম করেছো, এক্সপ্রেশনও খুব ভালো ছিল। পরবর্তী উপস্থাপনার সময় যদি তুমি লিপসিং দাও, পুরোটা যেন মুখস্থ থাকে, যদি লিপসিং না দাও তাহলেও এক্সপ্রেশন দিয়ে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলবে আপনারা। ভীষণ সুন্দর হয়েছে। আমার অনন্যাকে বলা আছে, অনন্যা তুমি একটু পোশাক পরিকল্পনা যদি এবার শরীর খারাপ হতে পারে। হ্যাঁ, মনে হলো আমার যে এত সুন্দর নৃত্য পরিবেশন করেছে, যদি পোশাকে দেখতাম আরো খুশি হতাম। খুবই ভালো লেগেছে, খুব ভালো এক্সপ্রেশন হয়েছে, অপূর্ব উপস্থাপনা, অপূর্ব, এত সুন্দর এক্সপ্রেশন, ভঙ্গিমা, মানে সকলেই একটু জোরে হাততালি করেছে আমাদের নিবাসীর জন্য। এত ভালো লাগতো আমার উপস্থাপনা দেখে, প্রশংসার যোগ্য। শুধুমাত্র যে হাত পা দিয়ে নাচ হয় তা নয়, আমাদের যে মুখের এক্সপ্রেশন, অঙ্গভঙ্গি, সেটা যে ফুটিয়ে তোলা, সেইটাই কিন্তু তোমার নাচটাকে এনহ্যান্স করবে। বাকিদেরও বলছি, এটা দেখে মানে তোমাদেরও শেখার আছে। ভীষণ সুন্দর। পরবর্তী জেলা স্তরের জন্য সকলকে শুভেচ্ছা। আপনারা আপনাদের অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ ছিল 75% অফে বই। অনেকগুলো বই সংগ্রহ করলাম, সেখানে অঙ্কন প্রতিযোগিতাও চলছিল। এটা ছিল সর্বসাধারণ বিভাগে। পুরো স্কুলটা ঘুরে দেখছিলাম, ভীষণই সুন্দর স্কুল, খুব ভালো পরিবেশ। পুরো স্কুলটা দেখলেই বোঝা যাবে একদম শিক্ষামূলক পরিবেশ। প্রতিটি দেওয়ালে, প্রতিটি কোণায় মহাপুরুষদের বাণী, তাছাড়া বিভিন্ন শিক্ষণীয় বিষয়, কম্পিউটারের বিভিন্ন টার্মস, তাদের ফুল ফর্ম, আরও অনেক কিছু। যতটুকু সময় পেয়েছি চারিদিকটা ঘুরে দেখেছি, ভালো লেগেছে, সমৃদ্ধ হয়েছি, মুগ্ধ হয়েছি। একজন শিল্পী হিসেবে না, মঞ্চে দাঁড়ানো একরকম অনুভূতি, কিন্তু বিচারকের আসনে বসে অন্য শিল্পীদের স্বপ্ন, পরিশ্রম, আত্মপ্রকাশকে সম্মান করা আলাদা এক উপলব্ধি।